পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া ও সীমান্ত চৌকি নির্মাণের জন্য বিএসএফকে প্রথম দফায় ২৭ কিলোমিটার দীর্ঘ জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। দায়িত্ব নেওয়ার ২ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকের প্রতিশ্রুতি অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়। মূলত সীমান্তের নিরাপত্তা জোরদার করতে ২ ধরনের জমি হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯টি জেলার মোট ৩২ একর সরকারি খাস জমি এবং ৫টি জেলা থেকে ৪৩ একর ব্যক্তিগত জমি কেনা হয়েছে। জমি অধিগ্রহণের সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রথম দফায় মূলত মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত এলাকায় এই জমি দেওয়া হচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তের মোট ৪,০৯৬ কিলোমিটারের মধ্যে ২,২০০ কিলোমিটার পশ্চিমবঙ্গে অবস্থিত। এর মধ্যে ১,৬০০ কিলোমিটারে কাঁটাতার থাকলেও বাকি ৬০০ কিলোমিটার এখনো বেড়াবিহীন। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিএসএফ এর চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে বাকি জমিও দেওয়া হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের রুখতে রাজ্য পুলিশ সরাসরি 3D নীতির ভিত্তিতে ব্যবস্থা নেবে। সংশোধনীয় নাগরিকত্ব আইনের আওতার বাইরে থাকা যে কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে রাজ্য পুলিশ সরাসরি গ্রেফতার করে বিএসএফ এর কাছে হস্তান্তর করবে এবং তাদের বাংলাদেশে পুশব্যাক বা ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। শুভেন্দু অধিকারী পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে বলেন, আগের সরকারের তোষণ রাজনীতি ও প্রশাসনিক উদাসীনতার কারণে বিএসএফ এর দীর্ঘদিন আগের আবেদন সত্ত্বেও এই জমি হস্তান্তর আটকে ছিল, যা বর্তমান সরকার দ্রুততার সাথে সমাধান করেছে।